প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম ছাড়া 1 কাপ ময়দা দিয়ে তুলোর মতো নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই এই নাস্তার আইটেমটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ টক দই। এরপর ব্যবহার করব চা চামচের 1 চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার। চিনিগুলো আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি 1 মিনিটের মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে কিছুটা পানির প্রয়োজন, ওই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে সাইড থেকে কেটে নিব। তো কেটে নেওয়া হয়েছে। এরপর এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও কেটে নিতে পারেন। তো সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও কেটে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই কেকগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে কেকের শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো কেকের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই কেকগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কেকগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ফ্রাই করে নিতে হবে। কেকগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
উল্টে পাল্টে এই কেকগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি কেকগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো কেক ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ডিম ছাড়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে কেক তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। বাড়িতে হঠাৎ মেহমান আসলে ঝটপট এইভাবে কেক তৈরি করে দিলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম ছাড়া তৈরি করা। এতটাই মজার হয়ে থাকে এই কেকগুলো। ময়দার এই তেলে ভাজা কেকগুলো উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা হয় তুলোর মতো নরম তুলতুলে। আমি একটা কেক আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাড়িতে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।